जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा প্রণমামি মুহুর্মুহু। শীতকাল। দুইটি সন্তান স্বামী জ্ঞানানন্দ এবং ডাক্তার অঘোরনাথ ঘোষ দূর হইতে আসিয়াছেন মাকে দর্শন করিতে। মা তখন জ্বরে অসুস্থ। তাহারা অপরাহ্নে মায়ের বাটিতে পৌঁছাইয়াই জিজ্ঞাসা করিলেন, ঘরে মুড়ি ছাড়া অন্য কিছু খাবার আছে কি না। সারাদিন তাহাদের আহার হয় নাই, অনেক পথ হাঁটিয়া আসিয়াছেন, বড়ই ক্ষুধার্ত। মায়ের বাটিতে অবস্থানকারী একজন সন্তান অর্থাৎ স্বামী শারদেশানন্দ বলিলেন যে দ্বিপ্রহরে খিচুড়ি হইয়াছিল, সেই খিচুড়ি কিছু আছে, তবে উহা ঠান্ডা। শীতকালে ঠান্ডা খাওয়া উচিত নহে, একটু অপেক্ষা করিলে উহা গরম করিয়া দেওয়া যাইবে। কিন্তু তাহারা অত্যন্ত ক্ষুধার্ত, অপেক্ষা না করিয়া সেই ঠান্ডা খিচুড়ি তৃপ্তির সহিত পেট ভরিয়া খাইলেন। মাকে এ সম্বন্ধে কিছুই জিজ্ঞাসা করা হয় নাই। মা অপরের নিকট এই কথা শুনিয়া সেই খিচুড়ি পরিবেশনকারী সন্তানকে ডাকিলেন। মা বিছানায় পড়িয়া আছেন। সন্তান নিকটে উপস্থিত হইতেই কাতর দৃষ্টিতে তাহার দিকে চাহিয়া আর্দ্রস্বরে বলিলেন, বাবা, ওদের ঠান্ডা খিচুড়ি খেতে দিলে, যদি অসুখ করে। মায়ের দুঃখ ও উদ্বেগ দেখিয়া তাহারও মনে চিন্তা উপস্থিত হইল। তিনি মাকে অতিশয় নম্রভাবে নিবেদন করিলেন যে তাহারও ইচ্ছা ছিল না ঠান্ডা খিচুড়ি দিতে, কিন্তু উহারা অত্যন্ত আগ্রহ করায় বাধ্য হইয়া দিয়াছেন। মা আফসোস করিতে লাগিলেন, তাহার অসুখ দেখিবার জন্য ছেলেরা কত কষ্ট করিয়া আসিয়াছে, নিজে কিছু খাওয়াইতে পারিলেন না, এখন এই ঠান্ডা খিচুড়ি খাইয়া তাহারাই না অসুস্থ হয়। সন্তানও বুঝিলেন মাকে জিজ্ঞাসা করিয়া কাজ করিলেই ভালো হইত। উভয়ে উদ্বেগে রহিলেন, কিন্তু ঠাকুরের কৃপায় তাহাদের কোনো অসুখ করে নাই দেখিয়া প্রভাতে উভয়ে নিশ্চিন্ত হইলেন। মায়ের অতি স্নেহযত্নে ছেলেদের খাওয়ানো সম্বন্ধে আরও দুটি ঘটনার উল্লেখ করিতেছি। স্বামী শারদেশানন্দ অসুস্থ হইয়া চিকিৎসা ও বায়ু পরিবর্তনের জন্য অন্যত্র গিয়া মাসখানেক থাকিয়া ফিরিয়া আসিয়াছেন। শরীর বেশ ভালোই হইয়াছে। রাত্রে আহারে বসিয়াছেন অপরের সঙ্গে। মা খাওয়াইতেছেন, সকলকে রুটি দিচ্ছেন। তাহাকে জিজ্ঞাসা করিলেন, কখানা রুটি দিবেন। তিনি 4খানা দিতে বলিলে মা আতঙ্কিত হইয়া আর্তস্বরে উচ্চকণ্ঠে বলিয়া উঠিলেন, হ্যাঁ, কি, তুমি এখনো 4খানার বেশি রুটি খেতে পারোনি? মায়ের স্বরে এমনই একটা বেদনা প্রকাশ পাইল যে শুনিয়া সকলেই বিস্মিত হইলেন। মনে হইল যেন তাহার হৃদয় ভাঙিয়া গিয়াছে। সন্তান মাকে আশ্বস্ত করিয়া জানাইলেন তাহার শরীর খুব ভালোই আছে, আর রাত্রে 4খানির বেশি রুটি তাহার সাধারণত প্রয়োজন হয় না। এরপর আরেকটি ঘটনা। স্বামী জ্ঞানানন্দ মায়ের বাড়িতে রহিয়াছেন। তিনি যেদিন পরিশ্রমের কাজ কিংবা ডন, বৈঠক, কুস্তি ইত্যাদি বেশি করেন, সেদিন রাত্রে রুটি বেশি খাইয়া ফেলেন। রাঁধুনি ব্রাহ্মণী এজন্য তাহার উপর চটিয়াছিল। একদিন অপরাহ্নে রাঁধুনি সেই সন্তানটিকে রুক্ষস্বরে বলিল, রাত্রে তিনি কয়খানি রুটি খাইবেন যেন ঠিক করিয়া বলেন। রাঁধুনির বাক্য মা শুনিতে পাইলেন। খাওয়া সম্বন্ধে এরূপ কর্কশ বাক্য বলায় তাহার হৃদয় ব্যথিত হইয়া উঠিল। তিনি রাঁধুনিকে লক্ষ্য করিয়া দৃঢ়স্বরে বলিলেন, জোয়ান ছেলে, পেট ভরে রুটি খাবে, যত খানা খেতে পারে খাবে, তার আবার গুণাগুণি কি? তোমায় কিছু করতে হবে না, আমি ছেলেদের দেখবক্ষণ। মায়ের কথায়
লজ্জিত ও সংকুচিত হইয়া রাঁধুনি সরিয়া গেল, আর রুটির সংখ্যা সম্বন্ধে খোঁজ করিল না। খাওয়ানোতেই মাতৃহৃদয়ের প্রকৃষ্ট প্রকাশ দেখা যায় সর্বত্র। জয় মা শারদা, জয় মা শারদা, জয় মা শারদা। আজকের পাঠের তথ্যসূত্র শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা। জয় মা, জয় মা, জয় মা।